হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটা বাটারস্কচ কেক ডেকোরেশনের ভিডিও। এটা হচ্ছে 1 পাউন্ডের একটা কেক। তো এখানে আমি ফার্স্টে একটা লেয়ারের মধ্যে ক্রিম দিয়ে দিয়েছি। এর উপর আমি দিয়ে দিব ক্যারামেল সস, যেটা হচ্ছে বাটারস্কচ কেকের মধ্যে না দিলেই নয়। বাটারস্কচ কেকের বিশেষত্বই হচ্ছে আসলে এটা। এখন এর উপরে আমি বাদাম কুচি দিয়ে দিয়েছি। তো এখন আমি সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিয়ে হচ্ছে সুন্দর করে ক্রাম কোট করে নেব। আর এটাও কিন্তু একটা কাস্টমাইজড কেক। কাস্টমার হচ্ছে ডিজাইনটা দিয়ে দিয়েছিল, রেফারেন্স পিকটা ওটার মতো করতে বলেছিল। যদিও ওটার মতো হুবহু করতে পারি নাই, যেটা সব সময় হয়। আমি না, যে কেউই পারবে না। অনেক সময় দেখা যায় যে আমার নিজের করা কেক, আমি 2 দিন আগেও যে কেকটা করেছি সেটা রিক্রিয়েট করতে গেলে হচ্ছে একটুখানি 19-20 হয়েই যায়। অর্থাৎ হুবহু কোনো কেক কেউ কখনোই করতে পারবে না। যদি কারো কেকও কেউ রিক্রিয়েট করতে চায় অথবা নিজের বানানো কেক হলেও কিন্তু কখনোই সেটাকে হুবহু আবার একইভাবে মেক করা সম্ভব না, ডেকোরেশন করা সম্ভব না, যেটা আমার মনে হয়। আর তাছাড়া আমি অন্য আপুদের বেলায়ও দেখেছি, যারা অনেক বড় বড় আপুরা আছে, যারা অনেক বছর ধরে হচ্ছে বেকিং নিয়ে কাজ করছেন, ওনাদেরও সেম অবস্থা। মানে কেউই আসলে হুবহু একটা কেককে রিক্রিয়েট করতে পারে না, করা যায় না, সম্ভব না আসলে। তো যাই হোক, আমি কেকটাকে সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি এখানে 5-6টার মতো রোজ বানিয়ে নিব। রোজ নেইলের উপরে রোজগুলো বানিয়ে হচ্ছে আমি এখানে বসিয়ে দিব। আর এই ক্রিমটা হচ্ছে আমি পার্পল কালার আর হচ্ছে রেড কালার দিয়ে হচ্ছে এই কালারটা এনেছিলাম। রেড কালারের পরিমাণটা একটু বেশি ছিল আর পার্পল কালার একেবারে অল্প ছিল। এই সুইট কালারটা কিন্তু এসে গিয়েছে। তো এখন হচ্ছে আমি রোজগুলো বানিয়ে নিচ্ছি। আর রোজগুলো মাশাআল্লাহ খুব বেশি সুন্দর লাগতেছে দেখতে। আর ফ্লোরাল কেকগুলো আসলে দেখতে খুব বেশি সুন্দর লাগে, সেটা যেভাবেই করেন না কেন। ফ্লোরাল কেক সবসময় সুন্দর, দেখতে অনেক বেশি আই সুদিং লাগে। তো যাই হোক, এখানে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। বানানোর আমি যদিও ছবি দেখে দেখে ট্রাই করছিলাম আর কি ওই কেকটার মতো করার, তারপর আমার মনে হয় না একই রকম হয়েছে, বাট কাছাকাছি কিছু একটা হয়েছে। মানে অন্যরকম সুন্দর হয়ে যায় আর কি। ওই কেকটা ওটার মতো সুন্দর ছিল আর এটা এটার মতোই সুন্দর, দুটোই কিন্তু সুন্দর যেটা আমার মনে হয়। তো আমি এখানে ফ্লাওয়ারগুলো বানিয়ে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি কয়েকটা পাপড়ি দিয়ে দিব আর ছোট করে একটা গোলাপের শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। তো এখন হচ্ছে আমার ইয়েলো কালারের একটুখানি ক্রিমের মধ্যে হচ্ছে একটু বেশি পরিমাণে গ্রিন কালার দিলে হচ্ছে এই ধরনের একটা চকচকে গ্রিন আসে। এগুলো আসলে এক্সপেরিমেন্ট করতে করতে পাওয়া যায় আর কি। কাজ করতে করতে আসলে কালার মিক্সিংয়ের ধারণাটা এসে যায়। খুব অল্প পরিমাণে ইয়েলো কালার থাকবে আর তার মধ্যে গ্রিন কালার দিলেই হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার এসে যায়। আর খালি গ্রিন কালার দিয়ে যদি আপনি এই গ্রিন কালারটা আনতে চান, মানে শুধুমাত্র গ্রিন কালার ব্যবহার করে যদি আপনি গ্রিন কালার আনতে চান তাহলে কিন্তু হয় না, যেটা আমি অনেকবারই ট্রাই করেছি। বাট একটুখানি ইয়েলো কালার দিলে কিন্তু কালারটা খুব বেশি সুন্দর হয়, গ্রিন কালারটা যেটা দিয়ে আমরা পাতা লতা পাতাগুলো তৈরি করি। তো এখানে হচ্ছে আমি রাইটিং নজেল দিয়ে হচ্ছে কয়েকটা লতা পাতা দিয়ে দিচ্ছি। এরপর আমি প্যালেট নাইফ দিয়েও কয়েকটা পাতা দিয়ে দিব, যেমনটা রেফারেন্স পিকের মধ্যে ছিল। আর এই কেকের উপরে খুব সুন্দর একটা সুইট নোট লিখতে বলা হয়েছিল। আমি সেটা হচ্ছে ফন্ডেন্টের উপর লিখে নিয়েছি। যদিও আমি ট্রাই করেছিলাম চকলেট দিয়ে কেকের উপরে লেখার জন্য, বাট যেটা সব সময় হয় আর কি, আমার আসলে কখনোই ওইভাবে লেখা হয়ে ওঠে না। তো এই হচ্ছে কেকের ডিজাইন। কেকের ডিজাইনটা তো আমি করে নিয়েছি। এখন হচ্ছে যে আমি সেই নোটটা হচ্ছে কেকের উপরে বসিয়ে দিব, যেটা লিখতে বলা হয়েছিল। নোটটা খুব বেশি সুইট ছিল। মানে নোটটা হচ্ছে নানু বাড়ির বুবুন পাখি। আসলে কীভাবে জানি না, এত সুইট সুইট নোটগুলো মানুষের মাথায় আসে। আমি লিখতেছিলাম আর ভাবতেছিলাম এত সুইট একটা নোট একটু সুন্দর করে লিখি। তো আমি একটু বড় বড় করে ফন্ডেন্টের উপরে লিখে দিয়েছি যাতে অনেক দূর থেকেও দেখা যায়। তো এখন আমি ছোট ছোট সুগার বলসগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে আমার মনে হয় যে কেকের মধ্যে একটুখানিও যদি সুগার বলস অ্যাড না করি তাহলে অসম্পূর্ণই থেকে যায়।
তো এই হচ্ছে কেকের ফাইনাল লুক। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।